জন্মনি কচি শিশু কে এমন সাজদাতে রায় বলয় গো শুনতে চাই জোরে 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রায় কে মায়ের গর্ভেতে রায় 10 মাস ধরে নাভি কেটে কে মায়ের গর্ভেতে রায় কি বাতাগার পাক নামটি কি বাতাগার পরিচয় 10 মাস ধরে অনাহারে কে মায়ের গর্ভেতে রায় বলয় গো শুনতে চাই। ইব্রাহিম নবী আগুনে জ্বলল, নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, দাও দাও করে জ্বলে যায়। নমরুদের ওই অগ্নিকুণ্ড দাও দাও করে জ্বলে যায়, সেই অগ্নিতে খলিলুল্লাহ আরামেতে বসে রয়। কার ওসিলায় সেই অগ্নিতে ফুল বাগিচা পয়দা হয় বলয় গো শুনতে চাই। দো জাহানের বাদশাহ হয়ে এলো রে দুনিয়ায় বলয় গো শুনতে চাই। জোরে বল। নাড়ি তো কেউ কাটে, तुम कहते हो नबी हम जैसे बशर है, তুমি তো ন্যাংটো হয়ে জন্ম নিয়েছো, আর আমার নবী শত ঢাকা অবস্থাতে দুনিয়ায় আগমন করেছেন। ন্যাংটাওয়ালা যদি বলে নবী আমাদের মতো, তো বুঝে নিতে হবে ওই তো হলো পৃথিবীতে শয়তানের দাদু। ন্যাংটাওয়ালা সতর ঢাকার কথা বলছে, বলে নবী আমাদেরই মতো। জানো আমরা বলি নবী মানুষ ছিলেন, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বাজি আমার অনেক কথা আমি আসলে বলতে বলতে ছেড়ে যায় আসছি, মানে আমার পুরো দেহেতে ঘা, বলবো কোন জায়গাটা। ও নূরে মুহাম্মদ এছাড়াও আমার কাছে কিন্তু গজলের দুটো ফরমাইশ আছে, জামানা দিওয়ানা আর নবী নবী। ও হবে জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, জোরে বলুন ভাই, আরো জোরে বলুন। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে উম্মতের জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিওয়ানা ও গো আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। হঠাৎ করে মায়ামিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজি
নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায় মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা আরো জোরে বলুন না। আপনাদের আওয়াজ নাই, একটু জোরে হবে না? সুবহানাল্লাহ। এখানকার লোক চাঙ্গা, অসুবিধা নেই, কিন্তু দু একসঙ্গে বিরিয়ানি খাইতে দেয়নি কিছু না। অনেকে আছে আবার কিরে করে এসেছে বাড়িতে, কথা কবই না। ভাইপোরা বলছে বলুক, ও চাচা মোটে বলুক। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গাউস, আরো জোরে নারে গাউস, নারে খাজা, নারে তাকবীর। বাবা খেয়াল করুন, আমাদের নবীর কোনো তুলনা নাই, না কাল ছিল, না আজ আছে, না আগামীতে। আব্বাজি আমার শুধু তাই নয়, আরো শোনেন। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি ভোর গেলে মা সালাম জানায়। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরি ভোর গেলে মা সালাম জানায়। নবীরা কি ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো তোমার লালের নাই তুলনা জামানা দিওয়ানা ও গো মামিনা তোমার লালের নাই তুলনা মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। মিরাজ রাতে আপন কাছে খোদা ডেকেছিল, জোরে জোরে বলো। ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সাওয়ারি মোরা খাতার গাড়ি, আর সে আজম জাহার হইলে না মাগো তোমার লালের নাই তুলনা। তাই নয়, জিবরাইল আলাইহিস সালামের ডানা হলো 600। কটা? একটা ডানা জমিন থেকে আসমান। নবী পাক বলেন, জিবরাইল আপনার হাকিকাত আমাকে দেখান। তা বলেছিলেন, হুজুর আমি তো এখানে বিছাতে পারবো না, কারণ আমার একটা একটা ডানা আসমান থেকে জমিন, মাশরিক থেকে মাগরিব, করব কি? হুজুর এক কাজ করেন, কি হবে না, তো সময় হলে ঠিক দেখাবো। যখন মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার সময় রাসূলে পাক বলছেন, জিবরাইল এবার তাহলে আপনার ডানা বিছিয়ে দেন। তো 600 ডানা সিদরাতুল মুনতাহাতে বিছিয়ে দিয়েছেন। জমিন থেকে আসমান যতটা, এরকম 600 ডানা বিছাচ্ছেন জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়। আর আপনি শুধু বলছেন নবী আমার এই জগতের নবী। জিবরাইল আমিন তার হাকিকাত আমার নবী জানলেন। জিবরাইল আমিনকে বলছেন, জিবরিল আলাইহিস সালাম বলছেন, হুজুর আপনার হাকিকাতটা আমাকে একটু দেখান। আমাকে তো দেখে নিলেন, কিন্তু আপনাকে তো দেখলাম না। আমাদের নবী বলছেন, যদি তুমি মনে করো যে আমার হাকিকাত দেখবে, তো সিদরা থেকে একটু আগে এসো। জিবরাইল আমিন বলছেন, হুজুর আমি আপনার মতো নয় যে সঙ্গে যাব, আপনি আমার মতো নয় যে বাধা দেব।
জিবরাইল আমিন যদি নবীজিকে নিজের মতো না বলতে পারেন, তাহলে ভারতীয় মুসলমান কেমন করে নিজেকে আমাদের মতো নবীকে বলেন? কথা বুঝতেছেন না? বুঝতেছেন না? কিন্তু এরা বলছে নবী আমাদের মতো। এই মোল্লা ঠিক বলতেছে? চরম মিথ্যা কথা বলছে। এরা গ্রামারই জানে। আমরা নবীকে মানুষ বলি, কিন্তু দুনিয়ার কোন মানুষের সঙ্গে নবীর তুলনা করা। নবী মানুষ, কিন্তু আল্লাহ পাক তাকে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। নবী পাকের রূপ তিনটি, একটি হলো বাশারি, 2 নাম্বার মালিকি মানে ফেরেশতাদের রূপ, আর 3 নাম্বার হলো হাকিকাতের রূপ। জোরে বলেন। বাশারি রূপে 63 বছর ছিলেন। এই বাশারি রূপে থাকতে থাকতে আল্লাহ পাক নবীকে মিরাজে নিলেন। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, 7 আসমানে ফেরেশতাদের সঙ্গে নবী থাকলেন। কারণ আল্লাহ পাক আমার নবীকে মালিকি রূপেরও ক্ষমতা দিয়েছেন। 3 নাম্বার রূপ সিদরাতুল মুনতাহার পর জিবরাইল আমিন যাচ্ছেন না, এটাই হলো আমার নবীর হাকিকাতান রূপ। জোরে বলেন। আমাদের নবীর 3 রূপে নবী। জোরে বলুন। যারা এক রূপে মানে আরগুলো মানে না, বুঝতে এদের অসুবিধা আছে। কি আছে? অসুবিধা আছে। আব্বা আমার, আমি বুঝাতে এতটুকু চাচ্ছি, जो सिदरा पर नबी गए तो जिब्राइल बोले जरा गया उधर पर तो जल पड़ेंगे पर मेरे नबी जी आगे चल पाए, वो सिदरा से निकल पाए, जमीन पुकार उठी यही नबी 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 नबी। जमालियात आपसे, तजल्लियात आपसे, तखय्युलात आपसे, तसर्रुफात आपसे, बस निगाह मुस्तफा के क़िबला भी बदल गया, उन्हीं का सर है खुश नबी 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 नबी। जरे बोलू। অনেক কথা আব্বা আমার, আমি নবী পাকের শান যদি বলতে যাই শেষ হবে না। তবে এতটুকু শুনুন, নবী আমার যখন ইসলাম প্রচার করেন, এই ইসলাম প্রচার করার সময় একজন আমার নবী পাককে আঘাত করতে এসেছে। আব্বা আমার খেয়াল করেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার করেন। ও বাবাজি আমার, খেয়াল করে রাসূল পাকের একজন সাহাবী, তার নাম আবু মোহাম্মদ তালহা, তার নাম পিতা উবাইদুল্লাহ এবং মাতা সাবা। উবাইদুল্লাহ, খেয়াল করেন, তালহা ইবনে উবাইদুল্লাহ, মায়ের নাম সাবা। আব্বা আমার সোনা মানিকেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন এই তামিম কাবিলার লোক, বনি তামিম বংশের মানুষ ছিল হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও আমার সোনা মানিকেরা, খেয়াল করুন, হযরত তালহা বলেন, আমি একদিন সিরিয়ার ব্যবসায়ীদের সঙ্গে সিরিয়ার ময়দানে চলে গেলাম। সিরিয়ার ময়দানে যখন গেছি, হঠাৎ আপনার দেখা গেল সিরিয়ার ওই বাজারে মানুষ যখন বাজার করে, আমি তখন ঘোরাঘুরি আরম্ভ করে দিয়েছি। হঠাৎ একজন পাদরি, খ্রিস্টান পাদরি ওই বাজারের ভিতরে এসে বলছে, আপনাদের ভিতরে কেউ কি মক্কার মানুষ আছেন? কেউ কি মক্কার মানুষ আছেন? আমি সঙ্গে সঙ্গে আগিয়ে গেলাম, গিয়ে বললাম, হ্যাঁ হ্যাঁ আমি মক্কার মানুষ। কি বলতেছেন বলুন? বলে, এই কারণে জিজ্ঞাসা করতেছি, মক্কায় আব্দুল্লাহ তনাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তিনি হবেন শেষ জামানার নবী, এইটি হলো তার আগমনের মা। তিনি কি নবী দাবি করেছেন? শেষ জামানার নবী হবে?
হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তখন কলেমা পড়িনি। আমি সিরিয়ার বাজার সেরে বাড়িতে যখন এসেছি মক্কা নগরে আসার পরে আমি আমার বাড়িওয়ালাদের জিজ্ঞাসা করি, আমি চলে যাওয়ার পরে মক্কা নগরে কোনো ঘটনা ঘটেছে? সঙ্গে সঙ্গে তার বাড়ি থেকে আওয়াজ আসতেছে, ও তালহা, তুমি চলে যাওয়ার পরে এই মক্কা নগরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নবী বলে দাবি করেছে। বলুন আব্বা আমার সোনা মানিকের, এই কথা যখন তালহা রাদিয়াল্লাহু তাআলা শুনেছেন, ও বাবা, ইনি 15 বছরে কলেমা পড়ে মুসলমান হয়েছেন। খেয়াল করুন আব্বা আমার সোনা মানিকের, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা এমন করে পৃথিবীর সারা জমিনে যখন বাড়িতে কথাটা শুনলেন, ওনার বাল্য বন্ধু ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেলেন। ও যুবক সোনা মানিকেরা, ওই সমাজে দেখা গেল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এনারও ঘটনা আছে। তিনি সিরিয়ার মাটিতে শুয়ে আছেন, হঠাৎ স্বপ্ন দেখছেন আকাশের চাঁদ এসে তার বুকে নেমে গেছে। জোরে বলে। স্বপ্নের তাবির যখন করা হলো, সকালবেলা যে আপনার স্বপ্নের মানে করি তার কাছে গিয়েছেন। আব্বা আমার যাওয়ার পরে বলতেছেন, কি আকাশের চাঁদ তোমার বুকে নেমে গেছে? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি মক্কায়। তোমার নাম কি? আমার নাম আবু বকর। আবু কুহাফার বেটা? আপনি আমার বাপের নাম জানলেন কি করে? শুধু তাই না, যে ছেলেই স্বপ্ন দেখবে, তুমি উঁচু করো, তোমার নাভির কাছে একটা কালো দাগ থাকবে, তাওরাতে লেখা আছে। সত্যি বলছো তুমি আবু কুহাফার বেটা? হ্যাঁ। তাহলে আমি বিশ্বাস করি না, আগে দেখাও নাভি। সুবহানাল্লাহ বলেন। সঙ্গে সঙ্গে নাভি কাপড় তুলেছেন, দেখে ওই রাহিব বলছেন, দাগ তো মিলে গেছে। শোনো, এই স্বপ্ন যে দেখবে সে শুধু স্বপ্ন না, সে আখিরি জামানার নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হবে, রাসূলে পাকের প্রথম খলিফা হবে, খুলাফায়ে রাশিদিনদের মধ্যে সর্বপ্রথম খলিফা হবে। জোরে বলুন। আপনার নাম কি? আবু বকর? জি জি। উনি বাড়িতে আসলেন, আসার পরে আমার নবী পাকের কাছে গেলেন যে কোন একটা মুজিজা দেখবো, তারপরে কলেমা পড়বো, তার আগে পড়বো না। খুব খেয়াল করবেন, আমি আমার রাসূলের পাকের দাস্তান বলি শেষ হবে না, একটা কোনা আমি শেষ করতে পারবো না। আমি খালি চতুর্দিক থেকে এনে আপনাদেরকে বোঝাচ্ছি। খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের নিকটে আপনার কেনা পৌঁছিয়েছেন, এখনো জবান দিয়ে বলেননি যে আমি একটু আপনার মুজিজা দেখতে চাই। আমার আপনার নবী পাক বলতেছেন, আবু বকর, সিরিয়ার মাটিতে যে স্বপ্নটা দেখেছেন, ওই স্বপ্নটা হলো আমার মুজিজা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, मैंने देर नहीं की, सरकार पाक की कदमों में झुक के कहा, हुजूर मुझे कलेमा पढ़कर मुसलमान बना दीजिए। कोई ना माने, मैं मानता हूं आप सच्चे अल्लाह का रसूल है। 8 থেকে 12, কেউ বলেছেন 10 বছর, কেউ বলেছেন 9 বছর, কেউ বলেছেন 8 বছর, কেউ বলেছেন 11, কেউ বলেছেন 12। বর্ণনাকারীদের মতভেদের কারণে 8 থেকে 12 বছরের মধ্যে একজন বালক কলেমা পড়েছেন, তার নাম হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। মায়েদের মধ্যে সর্বপ্রথম কলেমা পড়েছেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন। আব্বা আমার,
হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক আকবরের বাড়ির নিয়মিত আপনার কিনা বসে আলোচনাতে বসতেন। ও বাবাজি আমার সোনামানিকেরাও, এই আলোচনায় বসতে বসতে শুনেছেন তিনি আখিরি জামানার নবী হবে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গিয়ে বলতেছেন, ও ভাই আবু বকর, আমি শুনেছি সিরিয়ার মাটিতে একজন নবী দুনিয়ার বুকে আখিরি জামানার নবী হবেন, তিনি নিজেকে নবী বলে দাবি করবেন। এখন তার অবস্থা, তিনি কে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলেন আমিও যাব হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গ নিয়ে আমার নবী পাকের কাছে গিয়ে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। জোরে বলুন। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়াটা তো সহজ ছিল না বাবা। কলেমা পড়লে বড় কষ্ট দেওয়া হতো, শাস্তি দেওয়া হতো। খেয়াল করুন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আর হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা উভয় হলো বনি তামিম বংশের মানুষ। ও যুবক সোনা মানিক, এমন করে মক্কা নগরের মানুষেরাও আঘাত করে আমার এত কষ্ট দেয়, এত আঘাত করে বাবা আমার। কলেমাটা যখন পড়ে নিয়েছেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে চলে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার মা বলতেছে, বেটা রে তুই নাকি কলেমা পড়েছিস, তোর জন্য সংবাদ আসে, এলাকার মানুষ কথা বলে। আমাদের ইচ্ছা ছিল আমার তোর বাপের পরে তুই হবি এই গদির প্রতিনিধি, তুই হবি মক্কার নেতাও, কিন্তু তুই কলেমা পড়ে মুসলমান হয়ে গেলি। যে আমাদের এই ধর্মটাকে মিথ্যা ধর্ম বলে তার কথা তুই মেনে নিয়েছিস। এ বাবা, তোর মতো বেটার মুখ আমি দেখতে চাই না। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ আমাকে পাক বানাই বা পাক, ভালোবাসুক বানাই বা বাসুক, मैंने इश्क की है इश्क करता रहूंगा। জীবন দিতে পারি, ঈমান দিতে পারবো না। যুবক আমার সোনা মানিক, কলেমা পড়া কত আসান ছিল না বাবা, কত আসান ছিল না। তাদেরকে কত কষ্ট দেওয়া হতো। ইসলামে মুসলমানের সংখ্যা 4 নম্বরে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলার কথা, মতান্তরে কেউ 5 নম্বরে ওনার নামটা দিয়েছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। সোনা মানিক আমার বর্ণনা করতেছি হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, এ বাবাজি আমার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা দুইজনাকে একটা রশিতে বাঁধা হয়েছে। বাঁধার পরে ওই মক্কা নগরী কাবা শরীফের পাশে আপনার ফাঁকা ময়দানে টেনে টেনে বেড়াচ্ছে বাবা। আর মক্কা নগরীর সমস্ত আপনার কিনা নবী পাকের দুশমন বাবা আমার, নবী পাকের দুশমনেরা তাদের টেনে নিয়ে আপনার বেড়ায়। এমনকি এক রশিতে দুইজনাকে বেঁধে মার আরম্ভ করে দিয়েছে। এত মার মারে যুবক আমার সোনা মানিক, মারতে 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 আপনার কিনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা বেহুশ হয়ে গিয়েছেন। সোনা মানিকেরা আমার, তার আপনজনেরা ছুটে চলে এসেছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা কি আপনার কিনা উঠিয়ে নিয়ে চলে গেছেন। ও আমার সোনা মানিকেরা, খেয়াল করুন না কেন এত কষ্ট দেওয়ার পরও তারা কলেমা ছাড়েনি, তারা ঈমান ছাড়েনি। আমরা মুসলমান, আমরা তো ঈমানের কোনো স্বাদ পেলাম না বাবা, মুখে শুধু মুসলমান দাবি করতেছি। খেয়াল করুন, এখন বাড়িতে নিয়ে গেছেন, বেহুশ হালাতে পড়ে রয়েছেন। মা জননী দুধ গরম করেছেন, দুধ গরম করে বলতেছেন, বাবা গো হুঁশ ফিরেছে, দুধ পান করে দাও বাবা, দুর্বল হয়ে গেছো আবু বকর, তুমি ক্লান্ত হয়ে গেছো আবু বকর, বাবা তুমি দুধ পান করে নাও। আর এক কাজ করো, তুমি মুস্তাফাকে ভুলে যাও, আমাদের লাত উজ্জা হবল এদেরকে তুমি ভালোবাসো। ও সোনা মানিক, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ও গো জননী দুধ আমি পান করব না মাও, আগে আমাকে বলুন আমার নবী কেমন আছে। आए इश्क तेरे सदके जलने से छूटे सस्ते, जो आग बुझा देगी वो आग लगाई है। ख्याल करुन आमार सोना मानिक, मोहब्बत एमन एकटी जिनिस, मोहब्बत की नहीं जाती, मोहब्बत हो जाती है। इश्क की नहीं जाती, इश्क हो जाती है। जार इश्क
হয়ে যায়, জীবনের পরোয়া তার থাকে না, জীবনের ভয় তার থাকে না, জীবন দিতে রাজি হয় যে তার ভিতর ইশকে রাসূল বেঁচে গিয়েছে। এই সোনা মানিকেরা আমার, শুধু তাই নয়, জগতের বুকে আমার আপনার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতেছেন, বাবা তোমার চিন্তার কোনো কারণ নাই, তুমি বাবা দুধ পান করে নাও। না না না, আমি দুধ পান করব না, আগে আমার মুস্তাফার খবর শুনবো, তারপর আমি তো কিছু খাবো, নইলে আমার জন্য খাওয়ার সব কিছু আপনার হারাম। কিছুই পান করেন না, কিছু খাওয়া দাওয়া করছেন না। এমন সময় সংবাদ এনেছেন যে রাসূলে পাক সুস্থ আছেন। না জননী, আমি চোখে দেখব, তারপরে আমি অন্য কিছু খাওয়া দাওয়া করব। আব্বাজি আমার ইশক হয়ে গিয়েছে যার, দুনিয়ার মায়া নাই তার, জীবনের পরোয়া নাই তার, কারণ ইশক হয়ে গেছে। হায় হায়, ইশক কেমন দেখেন। जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा, तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। वहाँ माल दौलत की क्या है हकीकत, वहाँ माल दौलत की क्या है हकीकत, जहाँ जहाँ लुटाने को दिल चाहता है, वो शहर मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है, वही घर बनाने को दिल चाहता है। আর একটা ইশকের আশার, जिहाद मुहब्बत की आज़ गूंजी, तो कहा हम सलाने दुल्हन से अपनी, तो कहा हम सलाने दुल्हन से अपनी। सुब्हानअल्लाह। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা বাসর রাত গোসল করতে যাবেন, জিহাদের আওয়াজ এসেছে। শরিয়াত বলছে গোসল ফরজ, আর ইশক বলছে জিহাদ ফরজ। ইশক কি বলে দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশক যার অন্তরে, নবী আমার পাসিনা বার করছেন, তো সাহাবী, শরিয়াত বলেনি যে পাসিনা তোমরা মাখো, ঘাম মাখো, অনেকে বলে ঘাম, আমরা সুন্নিরা বলি পাসিনা মোবারক। শরিয়াতের হুকুম পাসিনা ব্যবহার করা যাবে না, কিন্তু ইশক বলছে পাসিনা ছাড়া অন্য কোনো খুশবু ভালো লাগে না, ঠিক কিনা? সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের পাসিনা মোবারক বোতলে ভরে ভরে রাখতেন। যখন কোথাও যেতেন তা আমার নবী পাকের পাসিনা মোবারক জিসমে মোলেতাই যেতেন। তো শরিয়াত আলাদা, ইশক আলাদা, জোরে বলে। শুধু তাই নয়, নবী পাক আমার যদি কখনো চুল কাটতেন, কখনো যদি চুল মোবারকাগুলো কাটতেন, সাহাবী রাসূলগণ সব হাত পেতে পেতে নিতেন, জোরে বলে। হে বাবাজি আমার, নবী পাকের ইশক শরিয়াত বলিনি চুলগুলো তোমরা গুছিয়ে রাখো, ইশক বলেছে এর রাসূলে পাকের চুল মোবারকের বেয়াদবি করা যাবে না। ইশক और है, শরিয়াত और है। ইশক যাহা আছে সেখানে দলিল নাই, যেখানে দলিল আছে সেখানে ইশক নাই।
শুধু কি তাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে যখন থুতু মোবারক ফেলতেছেন, সাহাবী রাসূলেরা হাতে করে নিচ্ছেন। শরীয়ত বলেনি যে থুতু তুমি তোমার দেহতে মাখো, কিন্তু ইশক বলছে রাসূল পাকের থুতু মোবারক দেহতে মলে কালো চেহারা পরিষ্কার হয়ে যায়। হাদিস শরীফে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারকা থেকে, যে আমরা বলি নাকের পোটা, বলি নাকের পোটা, নাকের ময়লা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কখনো জোখাম যদি হয়ে যেত, যদি সর্দি লেগে যেত, নাক দিয়ে যদি কিছু বার হতো, সাহাবী রাসূলের হাতে নিতেন তো চেহারাতে মলে নিতেন, কালো সাহাবী নূরের নয় আলো হয়ে গেছে। এ যুবকেরা আমার, মোহাব্বত और है और শরীয়ত और है। শরীয়ত বলেনি যে তুমি নাকের পোটাকে দেহতে মাখো, বলেছে ইশক বলেছে। কে বলেছে? ইশক বলেছে। আমার নবী পাকের ইশক যাদের হয়েছে তারা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেশাব মোবারক পান করে নি। শরীয়ত বলেনি পেশাব পান করো, ইশক বলেছে পান করে নাও। শরীয়ত বলেনি রক্ত পান করো, রক্ত হারাম। ইশক বলেছে এই মুস্তাফা জানে রহমত তার খুন মোবারক, ये खून मुस्ताफा জানে রহমতের, ইশক বলছে পান করে নে। নবী পাক বলেন রক্ত যখন পান করেছো তুমি জান্নাতি। ইশক বলছে পেশাব পান করেছো, পেশাব পান করে নিয়েছো, যাও। কোথাও যদি উনি যেতেন সবাই বলতেন ভাই আপনি কি আতর মেখেছেন? কই আমি আতর তো মাখিনি। সুগন্ধ কিসের? বলতে আমি জবে থেকে রাসূল পাকের পেশাব মোবারক পান করেছি তবে থেকে আমার দেহ থেকে এমন খুশবু বার হয়। আমার নবী বলেন শুনে রাখো কিয়ামত পর্যন্ত তোমার বংশে যারা জন্ম নেবে প্রত্যেকের দেহ থেকে এই সুগন্ধ বার হবে। শরীয়ত আলাদা, ইশক বলছে আলাদা। তো যেখানে ইশক আছে শরীয়ত সেখানে টেকে না। টেকে টেকে সাহাবী রাসূলগণ ইশকের মাধ্যমে নবীকে চিনেছেন। কিসের মাধ্যমে? আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? তাহলে ইশক আলাদা। শরীয়তের হুকুম গোসল ফরজ, ইশক বলছে না। গোসল যদি করতে যাই আর দুশমন যদি আমার নবীকে আঘাত করে, আমার নবী যদি না থাকে তো আমার শরীয়ত থাকবে কোথায়? ঠিক কিনা বলেন? তো নিজের বিবিকে জিজ্ঞাসা করছেন বিবি যদি ইজাজত দাও তো আমি যাইয়া শহীদ হব। খেয়াল করেন জিহাদে মুহাব্বত কি আওয়াজ গूंजी, जिहादे मुहब्बत की आवाज़ गूंजी तो कहाँ हम ज़नाने दुल्हन से अपनी, तो कहाँ हम ज़नाने दुल्हन से अपनी। इजाज़त अगर हो तो जामे शहादत, इजाज़त अगर हो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है। वो शहरे मुहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है। ছোট্ট 6 মাসের শিশু ওন্নান্না আসগর जो कर कर वो नन्ना सा असगर जो कर कर কি বলছে जो
कह रहे हैं खीमे में रो कर, यही कह रहा है खीमे में रो कर। वो नन्ना सा असगर जो डगर कर, यही कह रहा है खीमे में रो कर। कहा बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, बाबा मैं पानी का प्यासा नहीं हूँ, मेरा सर कटाने को दिल चाहता है, मेरा सर कटाने को दिल चाहता है। वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहत। सुभान अल्लाह। रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम দাও, যে যা পারো দাও। শরিয়াত বলিনি তুমি তোমার পরিধানের বস্ত্র খুলেও দাও, ন্যাংটা হয়ে দাও, শরিয়াত নিষেধ করেছে নাকি? ফরজ তরফ করা যাবে, এটা তো ফরজ ঢাকা। শরিয়াত বলিনি যে তুমি তোমার ফরজ তরফ করে তোমার এটা ঢাকা বাদ দিয়ে খুলে দাও। ইশক বলছে সরকার তো চেয়েছেন যদি আজকের দানটাই আমার আল্লাহ কবুল করেন তাহলে তো আমি সিদ্দিক বঞ্চিত হয়ে যাব, তাই পরিধানের বস্ত্র খুলে দিয়েছেন। কিসের জন্য? ইশকের খাতিরে। জোরে বলে। এই মৌলবি শরিয়াতের মোল্লা পুঁথিগত দুটো বিদ্যা শিক্ষা করে নিয়ে আমি সব। তুমি জানো বিদ্যা দুই রকমের, ইলমে শরিয়াত, ইলমে মারিফাত। দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয় তাকে বলা হয় জ্ঞানী। স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসা ইউনিভার্সিটিতে যে লেখাপড়া শিখেছ পুঁথিগত বিদ্যা শিখাচ্ছ। ইলমে মারিফাত যদি তুমি অর্জন করতে যাও তো আশিকে রাসূলের দরবারে চলে যাও। কোথায় যাবে? আশিকে রাসূলের দরবারে চলে যেতে হবে। সে যেখানেই হোক, যে দেশেই হোক, সেখানে গেলে তার দেওয়া সবকে চললে আস্তে আস্তে তুমি নবী পেয়ে যাবে। জোরে বলে, আরো জোরে বলুন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন নিজের পোশাককে খুলে দিয়েছেন আমার রাসূল পাকের দরবারে, এমন সময় আল্লাহর ফেরেশতা জিবরাইলকে আল্লাহ বলেন, আয় জিবরাইল তুমিও চলো, এক কাজ করো, খেজুরের চাটাইয়ের পোশাক পরে আমার নবীর কাছে যাও। রাসূল করিম বলেন, জিবরিল তোমাকে তো এমন হালাতে কখনো দেখিনি, বিষয় কি? আয় আকা, আপনার আশিক সিদ্দিক আজ পরিধানের বস্ত্র খুলে আপনার রুমালে দিয়েছেন। আজ আমার আল্লাহ বলেছেন, আয় জিবরিল আমার আবু বকর আজ নবীর ইশকে বস্ত্র খুলে দিয়েছে, তুমি ওই চাটাই পরে যাও, যাতে করে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা স্মরণ পৃথিবীতে জিন্দেগি কিয়ামত অবধি কায়েম থাকবে। ख्याल करें ताई एखानी करी जो पूछा नबी ने कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया, तो सिद्दीक़ अकबर के होठों में आया। की क्या है हकीकत जहाँ चाह लुटाने को दिल चाहता है, वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है, वही घर बनाने को दिल चाहता है। जरे बोलो सुभान अल्लाह।
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশিকগণের হালাত আলাদা। তো আমাদেরকে আশিক হতে হবে। কি হতে হবে? আশিক হতে হবে। আমার নবী পাকের মিলাদ পাক আমাদের মানাতে হবে। রবিউল আব্বালের চাঁদ এলে আনন্দিত সব থেকে হতে হবে, কারণ আমাদের নবী এসেছেন। নবী যদি না আসতেন, নামাজ আমরা, আল্লাহ ইচ্ছা করলে কোরআন ডাইরেক্ট দিতে পারতেন, কোরআন শরীফ ডাইরেক্ট আসমান থেকে নামিয়ে দিতে পারতেন, পারতেন না? পারতেন কি পারতেন না? আল্লাহ কি ক্ষমতা কম? আল্লাহ চাইলে পারতেন দিতে, কিন্তু দেননি। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন যেমন প্রয়োজন হয়েছে তখন আমার নবীর উপরে কতটা মোহাব্বত, মক্কায় আছে নিয়ে যাও, মদিনায় আছে নিয়ে যাও, গারে হিরে আছে, হিরাতে আছে নিয়ে যাও। আর মুসা तौरात नेवा तुर पहाड़े, जब्बुर लेना है तुर में आओ, इंजिन लेना है तुर में आओ, देखो वो कलीम है, वो मेरा हबीब है। শুধু তাই নয় আব্বাজি আমার সোনা মানিক, আমি আপনাদের বুঝাতে চাই পৃথিবীর সাত জমিনে আমরা ইশক করব রাসূলে পাককে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যেমন নবীকে ইশক করেছেন, করে নিজের জীবনকে কুরবান করে দিতে তারা প্রস্তুতি নিয়েছেন। এমনকি ছোট বাচ্চা, এই যে বাচ্চারা শোনো, ছোট বাচ্চা, ছোট বালক তারা পর্যন্ত নবীর কদমে জীবন কুরবান করে। বদরের যুদ্ধ ৩১৩ জন। কোন যুদ্ধ? কতজন? ৩১৩। ওদিকে ১০০০, এদিকে ৩১৩। দুটো ছেলে তারা গিয়ে বলে আমরাও যাব হুজুর। মাদার মাউজ, কেন হুজুর আমরা যাব? আমার নবী পাক বলেন ছোট তুমি কেমন করে যাবা? হুজুর না যাব। হুজুর আমার বলেন তাহলে তুমি যদি যেতেই চাও তো দুই ভাইতে এক কাজ করে দৌড় লাগাও। দৌড় লাগিয়েছেন, বড় ভাই জিতে গেছেন, নবী পাক তার সিরিয়াল লাগিয়ে দিয়েছেন, তুমিও যাবে। জোরে বলুন। ছোট ভাই এসে বলছেন হুজুর আমি যাব। নবী গো, মায়ের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি, আর বাড়িতে ফিরে যাব না। মা বলে দিয়েছেন বাবা তোমরা যাও, শহীদ হবে। আমি মা দেখতে চাই তোমাদেরকে শহীদ হওয়াও, কারণ আমার মনে বড় সাধ, আমি শহীদের মা হতে চাই। জোরে বল। এর জন্য ইমাম আমরা আমাদের সন্তান লালন পালন করি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর জন্য। আর মক্কা আমার রাসূলে পাকের আশিকানেরা তারা নিজের সন্তান কুরবান করার জন্য ইজাজত দেয়। বাবা রে যা, বিদায় দিলাম, কুরবান হয়ে যা, শহীদের মা হতে চা। ইশকারে বলে আব্বাজি আমার ছোট ছেলেটাও, ছোট ভাই যখন বারবার এসে আমার নবীজিকে কথা বলতেছেন, সঙ্গে সঙ্গে আপনার আমার নবী বলেন ঠিক আছে তোমাকে নিয়ে যেতে পারি, তবে যদি তুমি তোমার ভাইয়ের সঙ্গে কুস্তি করে ভাইকে হারাতে পারো তোমাকেও নইয়া যাও। সুবহানাল্লাহ বলে। যদি পারো হুজুর লাগিয়ে দেখেন। আয় হায় আয় হায়, কি ইশক তাদের! কি হুজুর আমি রাজি। এখন দুই ভাই কুস্তি করছেন, ৩১৩ জন সাহাবী দেখছেন, পাশে আমার নবী দেখছেন, কুস্তি দেখছেন, কুস্তি। ছোট ভাই বড় ভাইয়ের মাথাটা ধরে টেনে মুখটা তার কানের কাছে নিয়ে গিয়ে বলছে ভাই রে আব্বা নাই। আব্বার পরে বড় ভাইয়ের নাকি হক দুনিয়ায় বেশি, তো আমি ছোট, আপনার ছোট ভাই, আপনার তো নাম্বার লেগে গেছে বদরের মাঠে যাওয়ার জন্য, আমি তো বঞ্চিত হয়ে গেছি। একটা দাবি আপনার কাছে করি, কি একবার আমাকে সুযোগ দাও, আমি ভাই তোমার বুকের উপরে চাপবো, আমি যখন ঝাটকা দেব তুমি শুয়ে যাবে, আর আমি তোমার বুকের উপরে চেপে বসবো, লাভ মানে কইব নবী গো
দেখেন আমি আমার ভাইকে হারিয়ে দিয়েছি, আমি কি যেতে পারবো না বদরের মাঠে? আমার রাসূল বলেন, এত যাওয়ার আশা কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনেছি আবু জাহেল আপনি নামাজ পড়তেন, আপনার পিঠের উপরে পচা ভুঁড়িগুলো এনে দিয়েছে, আপনি মাথা তুলতে পারতেন না হুজুর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর শুনেছি আপনি নামাজ পড়তেছেন, আপনার গলাতে ফাঁস লাগিয়ে দিয়েছে হুজুর। ইয়া হাবিবাল্লাহ, আমাদের টার্গেট দুই ভাইয়ের একটাই, আবু জাহেলকে মারবো হুজুর, বঞ্চিত করবেন না। আমার নবী পাক বলেন, তোমাদের নাম্বার লেগে গেছে, চলো বদরে যাই। ये इश्क की बात है, इश्क की बात है। ভালোবাসা করো, নবীকে ভালোবাসো। ফেসবুক চালাতে চালাতে রাত 12টা 1টা বাজায়ও না। এ নবীর পাগল, নবী দিবস করতেছো, ফেসবুকে নোংরা ছবি দেখা বন্ধ করতে পারোনি, কি হবে নবী দিবস করে? যুবক, এখনো পর্যন্ত আব্বা সম্মুখে উচ্চ গলায় কথা বলো, এখনো পর্যন্ত মায়ের সম্মুখে উচ্চ গলায় কথা বলো। তুমি জানো আমার নবী কি শিক্ষা দিয়েছে? রাসূলে করিম রউফুর রহিম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসে আছেন, হঠাৎ একটি বৃদ্ধা মহিলা লাঠি ঠুকঠুক করে করে আসছেন। আমার নবী পাক যেই দূরে দেখেছেন, নবী আমার উঠে দাঁড়িয়ে গিয়েছেন, শুধু দাঁড়াননি, রুমাল মোবারকে মুছিয়ে দিয়েছেন। রুমালে ময়লা পা ওই रुमाले दिए আসতেছেন। ए जक्कली कमली वाले के बारे में रब ने फरमाया है, या अय्युहल मुज़म्मिलु कुमिल लैला इल्ला कलीला। वही रसूल ने अपना रुमाल को बिछा दिया है। चलो यार, इसको कहाँ रखा? हाय 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 हाय,